তো কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট চলুন মোবাইল স্ক্রিনে এবং দেখে নিই ইম্পর্টেন্ট সেটিংগুলো। তো প্রথম সেটিংটার জন্য আপনি ইউটিউবটা ওপেন করে নিন। ওপেন করার পর উপরে যে প্রোফাইল রয়েছে আপনার, সেই প্রোফাইলের উপরে ক্লিক করুন বা লোগো। এবারে এখানে নিচে এসে দেখুন সেটিং রয়েছে, এই সেটিংয়ের উপরে ক্লিক করে দিন। ক্লিক করার পর আপনি একটা জিনিস নর্মাল কিন্তু খুব ইম্পর্টেন্ট ভেতরে গিয়ে দেখতে পাবেন, সেটা হচ্ছে হিস্ট্রি অ্যান্ড প্রাইভেসি। এর উপরে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন একটা অপশান আছে ম্যানেজ অল অ্যাক্টিভিটি। তো এই ম্যানেজ অল অ্যাক্টিভিটির উপরে যখন আপনি ক্লিক করবেন এখানে একটা দুর্দান্ত জিনিস কিন্তু আপনি খেয়াল করবেন। তার আগে যদি আপনার মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তো সেটা সিলেক্ট করে নেবেন। আপনার যদি একটা থাকে কোনো সমস্যা নেই, ডাইরেক্ট চলে যাবে, তা না হলে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট আমি করে দিলাম, কোনো ব্যাপার না। তারপরে যেটা ইন্টারেস্টিং ব্যাপার আপনি দেখতে পাবেন সেটা এখান থেকে একটু অপেক্ষা করতে হবে নেট কানেকশনের উপরে বেস করে। তারপরে দেখুন এখানে একটা জিনিস আপনি খেয়াল করে দেখুন, এখানে দেখুন ইন্টারাকশান রয়েছে। ইন্টারাকশানের উপরে যখন আপনি ক্লিক করবেন এখানে যদি আপনার নিজের চ্যানেল খোলা থাকে তো এরকম আসবে, তা না হলে এখানে যে নিচে এখানে খেয়াল করে দেখুন ভিউ আদার অ্যাক্টিভিটি, এর উপরে ক্লিক করলে নর্মালি এরকমটা আসবে। অর্থাৎ আপনার যদি নিজের ইউটিউব চ্যানেল না খোলা থাকে নর্মালি এরকম আসবে। এখান থেকে আপনি এখানে খেয়াল করে করে নিচের দিকে আসুন। নিচের দিকে আসলে এখানে একটা জিনিস আপনি দেখতে পাবেন, কমেন্টস অন ইউটিউব। এটা জিনিসটা কি? তো দেখুন অনেক আগে হয়তো কোনো একটা নির্দিষ্ট দিনে বা হতে পারে কোনো একটা নির্দিষ্ট ভিডিওতে এমন একটা কমেন্ট করেছিলেন, আপনি এখন ভাবছেন কমেন্টটা ডিলিট করবেন, কিন্তু অপশান খুঁজে পাচ্ছেন না, মনে নেই ভিডিওটা কবে কি দেখেছিলেন না দেখেছিলেন। তো কোনো চিন্তা নেই, এই প্রসেস যেটা আপনি দেখতে পাবেন এভাবে কিন্তু খুব ইজিভাবে আপনি কাজটা করতে পারবেন। তো চলুন দেখে নিই। তো এখানে দেখুন পরিষ্কার লেখা আছে ভিউ এডিট অ্যান্ড ডিলিট ইউর পাবলিক কমেন্টস। ঠিক আছে, তো আপনি যদি দেখতে চান বা কমেন্ট ডিলিট করতে চান তো ভিউ কমেন্টসের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একদম লিস্ট চলে আসবে এবং সেই লিস্ট ধরে ধরে আপনি কিন্তু কবে কখন কোন কমেন্ট করেছিলেন সেটা এখানে দেখতে পাবেন। দেখুন এই একটা কমেন্ট এই ভিডিওতে আপনি করেছিলেন। তো ডিটেলসে জানার জন্য এখানে ডিটেলসের উপরে ক্লিক করবেন, তাহলে দেখুন কত তারিখ, কত কোন সময় ইত্যাদি ইত্যাদি জানা যাবে। আপনি যদি চান যে এই যে নাইস ওয়ার্ক বা যে কমেন্টটি আপনি করে থাকুন না কেন সেটা ডিলিট করবেন, তাই এখানে দেখুন 3 ডট পয়েন্ট রয়েছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ডিলিটের অপশান রয়েছে। ডিলিট যদি আপনি করেন তাহলে এখান থেকে এই যে ডিলিট করে দেওয়া যাবে। ঠিক আছে, এখানে দেখুন ডিলিট হয়ে গেল। তো এখান থেকে এরকমভাবে চলে যাবে। ঠিক আছে, ডিলিট কমপ্লিটেড, এখান থেকে এরকমভাবে করা যাবে। তো এটা আপনি করে নিতে পারেন যদি প্রয়োজন কখনো হয়। তো এখান থেকে আমি ব্যাগে আসলাম। ব্যাগে আসার পর একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, আর একটু ব্যাগে আসলে বলে দিচ্ছি। এখানে এই যে ম্যানেজ অল অ্যাক্টিভিটি এর ওপরটায় যখন আপনি ক্লিক করবেন একটা জিনিস খেয়াল করে দেখুন, একটা অপশান আপনি দেখতে পাবেন যেটা সাধারণত হয়তো অনেকে খেয়াল করেন না। আর সেটা হচ্ছে এখানে দেখুন একটা অপশান রয়েছে ক্যালেন্ডারের এবং এখানে আছে সার্চের, এখানে আছে ডিলিটের। তো এখানে ক্যালেন্ডারের কেসটা কি? তো ক্যালেন্ডারের উপরে যখন আপনি ক্লিক করবেন এখানে একটা ক্যালেন্ডার শো করে যাবে এবং এই যে ক্যালেন্ডার এটা দেখুন মাস, ডে এবং ইয়ার, অর্থাৎ প্রথমে মাস, তারপরে দিন, তারপর বছর হিসাবে রয়েছে। এবং এই যে ডেট, এই ক্যালেন্ডারের এখানে ক্লিক করলে এরকম একটা ছক ওপেন হয়ে যাবে। তো আপনি যে ডেটের দেখতে চান সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে মাস আছে, মাসটা আপনি সিলেক্ট করুন। ধরুন আমি উদাহরণ হিসাবে নভেম্বর করে দিলাম, আর বছরটা 2022ই থাকলো। আপনি চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারেন, কোনো ব্যাপার না। তো আমি 2022 এটাই রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে দেখুন তারিখটাও আপনি ডিসাইড করতে পারবেন যে ঠিক কোন তারিখের আপনি দেখতে চান। তো ধরুন যে 13 তারিখ আমি দেখব। ঠিক আছে, মাস হচ্ছে ডিসেম্বর, তারিখ হচ্ছে 13 আর 2022। এবারে জাস্ট এখানে নিচে দেখুন অ্যাপ্লাই রয়েছে। অ্যাপ্লাই যখন আমি ক্লিক করব এখানে দেখুন সেই দিনের ভিডিও যেটা দেখা হচ্ছে সেটা এখানে শো হয়ে যাবে। ঠিক আছে, এবারে আপনি চাইলে এখান থেকে যদি আপনি ব্যাগে আসেন, সেই ব্যাগে এসে ম্যানেজ অ্যাক্টিভিটির এখানে আসার পর এই যে আপনি দেখলেন যে কবে কোন ভিডিও দেখেছিলেন, তো আপনি চাইলে যে কোনো একটা পার্টিকুলার ভিডিও বা কোনো একটা টাইম পিরিয়ডের ভিডিও আপনি ডিলিট করতে চাইছেন, তো ডিলিট করারও অপশান রয়েছে। এখানে দেখুন অটো ডিলিট অপশান রয়েছে, যেটা অটোমেটিক অফ আছে। এখানে আপনি যদি চান যে আপনি কিছু কাজ করবেন না কিন্তু অটোমেটিক কিছুদিন পর পর বা আপনি যে নির্দিষ্ট টাইম পিরিয়ড ঠিক করে দেবেন, এখানে ক্লিক করে এখানে দেখুন টাইম পিরিয়ড ঠিক করা যায়। কি কি অপশান রয়েছে? এখানে 3 মাস, 18 মাস, 36 মাস আছে। অর্থাৎ
3 মাস থেকে শুরু করে 3 বছর পর্যন্ত। এবার আপনি যেটা সিলেক্ট করে দেবেন সেটা অটোমেটিক সেট হয়ে থাকলো। এবার যখনই আপনি কোনো ভিডিও দেখছেন এবং সেই ভিডিওগুলোর যে হিস্ট্রি সেটা 3 মাস পুরানো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু পুরানোগুলো ডিলিট হতে শুরু করবে। তাছাড়াও দেখুন এখানে ডিলিটের আরও অপশান রয়েছে, এখানে ক্যালেন্ডার অনুসারেও তো আপনি ডিলিট করতে পারছেন। এবং তাছাড়াও এখানে দেখুন ডিলিট এই অপশানে যদি আপনি ক্লিক করেন, ডিলিট টুডে অর্থাৎ আজকের ভিডিও ডিলিট করতে পারছেন, বা ডিলিট কাস্টম রেঞ্জ অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে, অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি যে একটা নির্দিষ্ট টাইম থেকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এই সময় যে ভিডিওগুলো দেখেছিলাম তার যে সার্চ হিস্ট্রি সেটা আপনি ডিলিট করতে চান সেটাও আপনি করতে পারেন। কিংবা এখানে দেখুন আপনি চাইলে ডিলিট অল টাইম অর্থাৎ আপনার যত ইউটিউব হিস্ট্রি রয়েছে সেটা সব একসাথেই ডিলিট আপনি কিন্তু করতে পারেন। এবং আপনি চাইলে পার্টিকুলার একটা ধরে ধরে ডিলিটও করতে পারেন। এরকম যে চিক চিহ্নটা রয়েছে এখানে আসলে এরকমভাবে ডিলিট হয়ে যাবে। তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে আসব। বেরিয়ে এসে ইম্পর্টেন্ট আরও দুটো সেটিং রয়েছে সেটা কিন্তু আমরা দেখব। তো আপনি যদি ইউটিউবটা ওপেন করেন, ওপেন করার সাথে সাথে এই কোনায় দেখুন একটা অপশান রয়েছে। এই অপশানের উপর যখন আপনি ক্লিক করবেন, ট্রেন্ডিং থেকে শুরু করে অনেক অপশানই থাকে, তো বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি ট্রেন্ডিং অর্থাৎ ইউটিউবে এই মুহূর্তে সব থেকে ভালো, বেটার এবং বহু মানুষ দেখছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো হয়ে যায়। এখন কথা হচ্ছে আপনি ধরুন কোনো একটা দেশে রয়েছেন, ঠিক আছে, এবার আপনি চাইছেন যে অন্য কোনো দেশের ট্রেন্ডিংয়ে বর্তমানে কি চলছে সেটা দেখবেন। অর্থাৎ আপনি আছেন ইন্ডিয়াতে কিংবা আপনি আছেন বাংলাদেশে, এখন আপনি অন্য কোনো দেশের অর্থাৎ ইন্ডিয়াতে বসে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান বা অন্য আমেরিকা, এশিয়া মহাদেশের কোনো দেশ, আফ্রিকার কোনো দেশ কিংবা বাংলাদেশে বসে ইন্ডিয়ার ট্রেন্ডিংয়ে কী চলছে এরকম দেখতে চাইছেন। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে লোগো রয়েছে এর উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে সেটিং রয়েছে এই সেটিংয়ে আসবেন। আসার পর এখানে যে জেনারেল রয়েছে এই জেনারেলের উপরে ক্লিক করবেন। করার পর এখানে দেখুন লোকেশান রয়েছে, এই লোকেশানের উপর যখন আপনি ক্লিক করবেন বাই ডিফল্ট আপনি যে দেশে রয়েছেন সেই দেশটা সিলেক্ট থাকবে এবং আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। এবং চেঞ্জ করে যেটা আপনি সিলেক্ট করবেন সেইটা জাস্ট একবার রিফ্রেশ করে নেবেন, অর্থাৎ এখান থেকে তুলে দেবেন। তুলে দেওয়ার পর আবার ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে অপশানটা রয়েছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ট্রেন্ডিংয়ে আসবেন। আসলে সেই দেশের বর্তমানে যাগুলো চলছে সেইগুলো কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন। এবং পরবর্তীকালে আবার চেঞ্জ করতে চাইলে একই রকমভাবে এখানে প্রোফাইলে এসে, এখানে সেটিংয়ে এসে, এখান থেকে জেনারেলে এসে এখানে যে লোকেশান সেটাকে আপনি চেঞ্জ করে নিজেরটা খুব ইজিভাবে করে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। একবার অনেক সময় কি হয় এখান থেকে ডাইরেক্ট যদি আপনি ব্যাগে আসেন এখানে ট্রেন্ডিংয়ে হয়তো সেই অপশান পাচ্ছেন না, তো সেক্ষেত্রে একবার রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করলে কিন্তু হয়ে যাবে এবং এসে যাবে। তো ভিডিওর কোন পয়েন্ট আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।